ভারতীয় সেনাবাহিনী সোশ্যাল মিডিয়া সম্পর্কিত নতুন নির্দেশিকা জারি করেছে, যাতে নিরাপত্তা বজায় রাখতে পোস্ট ও মেসেজিংয়ে নিয়ন্ত্রণ আনা হবে। অশান্তি বিরোধী কনফারেন্স উদ্বোধন করছেন অমিত শাহ, যেখানে সন্ত্রাসবাদ প্রতিরোধ কৌশল নিয়ে আলোচনা হবে। ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড এখন ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের সাথে যুক্ত হবে, তদন্ত ও কার্যক্রমে রিয়েল টাইমে তথ্য পাওয়া সহজ করার জন্য। ভারতে তেল ভাড়ার দাম বাড়ানো হয়েছে। সাধারণ ও এসি উভয় ভাড়া 26 ডিসেম্বর থেকে বৃদ্ধি পাবে। উত্তর ভারতে ঘন কুয়াশার কারণে রেল ও সড়কপথে যাতায়াতে সমস্যা হচ্ছে। ট্রেন ও বাসের গতি ধীর করা হচ্ছে। দেশ জুড়ে ঘন কুয়াশার জন্য অনেক ইন্ডিগো ফ্লাইট বাতিল হয়েছে, বিশেষত উত্তর ভারতে বিমানপথে। জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃক গুজরাটকে আবার টাইগার স্টেট ঘোষণা করেছে। প্রায় 33 বছর পর এই মর্যাদা পুনরুদ্ধার করেছে গুজরাট। গুজরাটের কচ্ছ জেলায় 8.8 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ক্ষতি বা হতাহতের খবর এখনো আসেনি। আজ ভারতে বীর বাল দিবস পালন করা হচ্ছে। গুরু গোবিন্দ সিং এর সাহসী সাহিবজাদদের স্মরণে বিভিন্ন অনুষ্ঠান পালিত হচ্ছে দেশ জুড়ে। কলকাতায় 16তম বিশ্ব সংহতি দিবস ও আধ্যাত্মিকতা সম্মেলন শুরু হচ্ছে, যেখানে বিভিন্ন ধর্ম ও মানবিক বিষয় নিয়ে আলোচনা হবে।